নমস্কার আর ধন্যবাদ। আমার নাম হচ্ছে রামানুজ। আজকের প্রিমিয়ার লিগ এর যে স্কোরগুলো আপনাদেরকে আমি দিচ্ছি। আমি শুরু করেছি এই চ্যানেলটা শুধু ২ সপ্তাহ হলো। আমি একটু জিজ্ঞেস করতে পারি? আপনাদের যদি ভাল লাগে এই যে স্কোরস গুলোকে শুনতে, আর এই যে ইংল্যান্ডের যে ফুটবলের যে রেজাল্ট গুলোকে শুনতে, আপনারা একটু লাইক করে দিন, একটু সাবস্ক্রাইব করে দিন। সকলেই এটা বলে আমি জানি। এই যে আপনারা যদি পারেন এইটাতে একটু বলতে হয়। এনিওয়ে আমি আজকে স্কোরগুলোকে বলি। আজকের ১ম খেলা হলো আর্সেনাল খেললো ব্রাইটনের সঙ্গে। আর স্কোরটা হলো 1-1। আর্সেনাল খুব ভালো খেলেছিল ফার্স্ট হাফে। আর এই যে ওরা একটা গোল দিয়েছিল ওদের যে স্ট্রাইকার, যে জার্মান স্ট্রাইকারটা, ও আগে খেলতো অ্যাজ এ মিডফিল্ডার, ও এখন স্ট্রাইকার হয়ে গেছে। ওর নাম হচ্ছে কাই হ্যাভার্টজ। ও গোল দিয়েছিল 38th মিনিটে। তো আর্সেনাল যা খেলেছিল ফার্স্ট হাফে, ওদের উচিত ছিল অনেক বেশি গোল দিতে। তারপরে সেকেন্ড হাফেতে শুরুর একটু পরে ওদের যে মিডফিল্ডারটা খেলে ইংল্যান্ডের জন্য, ডেকল্যান রাইস, ও একটা সেকেন্ড ইয়েলো কার্ড খেলো। তখন ও সেন্ট অফ হলো। তখন ওটার পরে বুঝতে পারছো যে আর্সেনাল ওরা আরো ডিফেন্সিভ হয়ে গেল ওদের ফর্মেতে। অ্যান্ড ওরা যেটাকে বলে যে ওরা ব্রাইটনকে বলল যে আপনারা আসুন, আপনারা যদি পারেন আমাদের এগেনস্টে গোল দিন। তো ব্রাইটনের টিম খারাপ না। ওদের যে নিউ কোচটা আছে, যে একটা বাচ্চা ছেলে এসছে জার্মানি থেকে, ও ভালো কোচ করছে এদেরকে। অ্যান্ড ব্রাইটনের জন্য জাও পেড্রো গোল দিল আর ফাইনাল স্কোর হলো 1-1। তারপর আফটারনুনে খেলাগুলোকে বলি। ব্রেন্টফোর্ড জিতল 3-1 এগেনস্ট সাউথহ্যাম্পটন। এই যে ব্রায়ান ওম্বোমেও, ও দিয়েছে দুটো গোল, একটা ফার্স্ট হাফেতে আর একটা সেকেন্ড হাফে। অ্যান্ড ইয়োহান উইসা অলসো একটা থার্ড গোল দিল এই যে ব্রেন্টফোর্ডের জন্য। সাউথহ্যাম্পটন একটা কনসোলেশন গোল পেয়েছিল এই যে এক্সট্রা টাইমেতে। সো ইন দ্য 94th মিনিটেতে সুগাওয়ারা বলে একটা ছেলে ও গোলটা দিল। তারপরে আমরা যাই এভারটনেতে। এভারটন ২, বোর্নমাউথ ৩। এভারটন খুব ভালো খেলেছিল, ওরা 2-0 জিতছিল। খুব কমফোর্টেবল খেলাটা ছিল। ওরা কেমন করে ওদের নিজেদের গ্রাউন্ডে, তারপরে ওরা দুটো লেট গোল খেলো। এই যে সেমেনিও আর কুক, ওরা গোল দিয়েছিল ইন দি 87th মিনিট অ্যান্ড দ্য 92nd মিনিটেতে। এভারটনের জন্য দুটো গোল দিয়েছিল সেকেন্ড হাফে, কিন অ্যান্ড ক্যালভার্ট লুইন। তারপরে হলো 2-2 অ্যান্ড দেন ইন দ্য 96th মিনিটেতে সিনিস্টেরা বোর্নমাউথের জন্য গোল দিল। এভারটন কেমন করে এটা হারলো ওদের নিজেদের গ্রাউন্ডেতে। ওদের যে কোচ শন ডাইশ, ওরা বলছে যে ওর জন্য এখন একটু প্রেশার হচ্ছে। লোকটা খুব ভালো কোচ, বাট এভারটন ভালো করছে না এই সিজনেতে। আমি দেখি কি হয়। তারপরে খেলা হলো ইপসউইচ আর ফুলহাম, ওটা হলো 1-1। যে ফার্স্ট হাফে বোথ গোলস হলো। ইপসউইচের জন্য গোল দিল ডেলাপ আর ফুলহামের জন্য গোল দিল আদামা ট্রায়োরে। তারপরে রেজাল্ট হচ্ছে লেস্টার 1, অ্যাস্টন ভিলা 2। সো ওই যে অ্যাস্টন ভিলার জন্য গোল দিয়েছিল ওনানা ফার্স্ট হাফেতে ইন দ্য 28th মিনিট। তারপরে ইন দ্য সেকেন্ড হাফেতে জুরান, ও গোল দিয়েছিল ইন দ্য 63rd মিনিট। আর লেস্টারের জন্য নাম কি, বুয়ানানটে, ও গোল দিয়েছিল ইন দ্য 73rd মিনিট। বাট আমি যেটুকুন জানি খেলাটা খুব কমফোর্টেবল হয়েছিল। এই যে লেস্টার হেরে গেল, অ্যাস্টন ভিলার জন্য খুবই ওরা কমফোর্টেবল জিতলো। কোনো চান্স ছিল না এই যে লেস্টারের একটা ইকুয়ালাইজার বা একটা উইনার পাওয়া। তারপর আমরা যাই এই যে নটিংহ্যাম ফরেস্ট ১, ওলভস ১। সকলে জানি যে ওলভস জঘন্যভাবে হেরেছিল লাস্ট উইক অন সানডে চেলসির কাছে ওদের নিজেদের গ্রাউন্ডে। এবারও অনেক টাইট ছিল ইন ডিফেন্স, বাট বোথ গোলস হলো ফার্স্ট হাফেতে। ক্রিস উড, এই যে নটিংহ্যাম ফরেস্টের যে জায়ান্ট স্ট্রাইকারটা, ও বলে যে ও একদম একটা দৈত্যের মতন দেখতে। ফর্ম এবছর খুব ভালো, ও একটা গোল দিল। আর ওলভস তার ২ মিনিট পরও এই যে ১২ মিনিটে বেলাগার্ড বলে একটা ছেলে গোল দিল। আর আজকের লেট ইভিনিং কিক অফ হলো ওয়েস্ট হ্যাম 1, ম্যান সিটি 3। সো ম্যান সিটির জন্য ওদের আসল লোক আর লিগের যে বেস্ট স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড, ও গোল দিয়েছে ৩টে ইন দ্য 10th মিনিট, ইন দ্য 30th মিনিট অ্যান্ড ইন দ্য 83rd মিনিট। আর ওয়েস্ট হ্যাম ওরা গোল দিয়েছিল ফার্স্ট হাফে, এটা ছিল একটা রুবেন ডায়াজের যে ওন গোল হলো। সো এগুলো হলো আজকের খেলা। কালকের খেলা খেলছে, ভালো খেলা আছে কালকে। আমি আপনাদের একটু বলে দিই যে কে খেলছে।
3 টে খেলা আছে। সো আর্লি আফটারনুন কিক অফ হচ্ছে চেলসি ভার্সেস ক্রিস্টাল প্যালেস। দেখি যদি কোল পালমার ওর যে ফর্মটা খুব ভালো আবার হয়ে গেছে এই সিজনের শুরুতে। ও দারুণ খেললো against Wolves। দেখি ও যদি আরো ভালো খেলতে পারে কালকে। And তারপরে also early afternoon আছে Newcastle v Tottenham. Tottenham's form খুব ভালো so far. But Newcastle always very difficult to break down ওদের নিজেদের হোম গ্রাউন্ডে। সো ওই খেলাটা হচ্ছে সেন্ট জেমসেস পার্কে। আর তারপরে আসল খেলা ম্যান ইউনাইটেড ভার্সেস লিভারপুল। এইটা হচ্ছে one of the biggest games এই যে ইংলিশ ফুটবলের মধ্যে। আর দেখি কি হয়। এই যে আর্নে স্লটের যে টিম খুব ভালো শুরু করেছে লিভারপুলে। ২টা খেলা খেলেছে, ২টো খেলা জিতেছে। ম্যান ইউনাইটেড ওদের ১ম খেলাটা জিতলো on the first day of the season. ওদের খেলা was the first game of the season on the Friday night আমার মনে আছে। লাস্ট উইক ওরা হারলো ব্রাইটনের কাছে। বাট দেখি কেমন হয়। এই যে একটা টাফ খেলা হবে লিভারপুলের জন্য। ম্যান ইউনাইটেড খেলছে বাড়িতে। দেখি খেলাটা কেমন হয়। আমি আজকে ছেড়ে দিচ্ছি। আর কালকে রাত্রিরে আবার দেব যে খেলাগুলো হবে on Sunday, the 1st of September আমি ওগুলোর রিপোর্টস আপনাদের দেব। আপনারা ভালো করে থাকবেন। আমি আজকে আসি। থ্যাংক ইউ। গুড নাইট।